সিলেটে পারেননি, তবে ঢাকায় এসে আর ভুল করেননি। মিরপুরে এসেই দেখা গেল সেই চিরচেনা সাইফকে। চট্টগ্রামের বোলারদের পিটিয়ে করলেন তুলোধনা, 4 ও ছক্কা হাঁকালেন সমান তালে, তুলে নিলেন অর্ধশত। বিশ্বকাপের আগে এমন সাইফকেই খুঁজছিল বাংলাদেশ দল। সাইফের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবশেষে দালালির পুরস্কার পেলেন মোহাম্মদ মিঠুন, কেননা তামিম ইকবাল তাকে এনে দিয়েছেন সিএ ব্যাটের স্পন্সর। বলছে বিস্তারিত, তবে তার আগে বলে নিতে চাই, অবশেষে রানের দেখা পেলেন সাইফ হাসান। 44 বলে খেলেছেন 73 রানের দুর্দান্ত এক ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে সাইফ হাসানের এমন ইনিংস দেখার জন্য ভক্ত সমর্থকরা অপেক্ষা করেছে পুরো বিপিএল। অবশেষে শেষ ম্যাচে এসে জ্বলে উঠলেন সাইফ হাসান। সাইফ হাসান যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান, ঠিক তখনই উইকেটে আসেন মোহাম্মদ মিঠুন। ঢাকা ক্যাপিটালসের এই অধিনায়ক উইকেটে আসতেই পুরো মিরপুরের স্টেডিয়াম গ্যালারি জুড়ে দালাল দালাল শব্দে মুখরিত হয়ে ওঠে। সবাই শুধু একটা কথাই বলছিলেন, দালাল দালাল। আর এমন শব্দে বিব্রত বোধ করছিলেন মোহাম্মদ মিঠুন, কেননা তার তো অনেক সম্মান। বাংলাদেশের ক্রিকেট মার্কেটে তার যে সম্মান, তিনি বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন তা ভোলার মতো নয়। সেই সাথে দেখা গেল তার হাতে সিএ ব্যাট, অর্থাৎ তামিম ইকবালের দালালি করে ভালোই অর্জন করেছেন মোহাম্মদ মিঠুন। পেয়েছেন দালালির পুরস্কার, সিএ ব্যাটের স্পন্সর নিয়ে খেলছেন মোহাম্মদ মিঠুন। তবে সুবিধা করতে পারেনি এদিনও। 12 বলে 15 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তবে যতক্ষণ মাঠে ছিলেন মোহাম্মদ মিঠুন, ততক্ষণ দর্শকরা বসেছিলেন না। সারাক্ষণ শুধু বলছিলেন দালাল দালাল। মোহাম্মদ মিঠুনকে দর্শকরা যেভাবে দোধুনি দিচ্ছিলেন, ঠিক সেই দোধুনিগুলো কাজে লাগছে। কেননা আগেও পারফর্ম করতে পারেনি, দালালি করা বাদ দিয়ে যদি ক্রিকেটের সময়টা দিতে পারতো, অন্তত একটা ভালো ক্রিকেটার হওয়ার চেষ্টা করত। কিন্তু না, মোহাম্মদ মিঠুন তো হয়ে গেছে সবচেয়ে বিখ্যাত পরীক্ষিত দালাল। সে কারণে ক্রিকেটে রান করা তার জন্য প্রয়োজন নয়, তার বেশি প্রয়োজন ক্রিকেটের থেকে দালালিতে সময় দেওয়া, এবং সেখানেই তার বেশি লাভ। কেননা এই সিএ ব্যাটের স্পন্সর বলে দিচ্ছে সেই কথা।